মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবী কেমন হতো? ইতিহাসের বিস্ময়কর সত্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কখনো কি গভীরভাবে ভেবেছেন যদি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন না করতেন তবে মানব সভ্যতার ইতিহাস কোন পথে এগোতো? আজ আমরা যে পৃথিবীকে জানি, যেখানে ন্যায় বিচার, সমতা, ভ্রাতৃত্ব এবং জ্ঞানের আলো রয়েছে, এই সবকিছুই তার শিক্ষার প্রভাবের ফল। ইতিহাস আমাদের জানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে পৃথিবী ছিল ভয়াবহ অন্ধকারে নিমজ্জিত। আরব সমাজে মূর্তি পূজা, অশ্লীলতা, অজ্ঞতা, রক্তপাত আর নারীর অবমাননা ছিল নিত্যদিনের বিষয়। কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো। প্রিয় দর্শক, আজ আমরা জানব যদি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে না আসতেন তবে মানব সভ্যতার ইতিহাস কেমন হতো, কিভাবে তার আগমন অন্ধকারে নিমজ্জিত পৃথিবীকে আলোয় ভরে দিয়েছিল, আর বিজ্ঞানের আলোকে আমরা কি বার্তা পাই তার জীবন ও দাওয়াত থেকে, সবকিছু তুলে ধরব আজকের আলোচনায়। সাথে থাকুন ইসলাম অ্যান্ড লাইফের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা। পঞ্চম শতাব্দীর শেষ ভাগে পৃথিবী ছিল ভয়াবহ অশান্তি ও অবক্ষয়ের ভেতরে নিমজ্জিত। বিশেষ করে আরব উপদ্বীপকে বলা হতো জাহেলিয়াতের যুগ, অজ্ঞতা ও অমানবিকতার এক দুঃসময়। গোত্র বিভাজন ছিল এত প্রবল যে সামান্য কারণে বছরের পর বছর রক্তক্ষয়ী যুদ্ধ চলত। বুয়াস যুদ্ধের মতো সংঘর্ষে প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে যেত। প্রতিহিংসা আর প্রতিশোধ ছিল সামাজিক গৌরবের প্রতীক। আরবদের কেন্দ্রীয় শহর মক্কা ছিল কাবাঘরকে ঘিরে গড়ে ওঠা, কিন্তু যে ঘর আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম, তা ভরে গিয়েছিল ৩৬০টি মূর্তিতে। প্রতিটি গোত্র, প্রতিটি পরিবার নিজের দেবতা বানিয়ে কাবায় স্থাপন করেছিল। মানুষ কাঠ পাথরের মূর্তির সামনে মাথা নত করত, কোরবানি দিত এবং মনে করত এগুলোই তাদের উপকার করবে বা ক্ষতি করবে। নারীর অবস্থা ছিল ভয়ঙ্কর। কন্যা শিশুর জন্মকে অভিশাপ মনে করা হতো, তাই জীবন্ত কবর দেওয়া ছিল সাধারণ রীতি। নারীদের উত্তরাধিকার ছিল না, তারা সম্পত্তির মতো কেনাবেচা হতো। সমাজে তাদের সম্মান ও মূল্য শূন্য ছিল। অপরাধ, মদ, জুয়া, ব্যভিচার ছিল দৈনন্দিন জীবনের অংশ। শিক্ষা সংস্কৃতি ছিল অচল। আরবদের কিছু কবিতা ও মৌখিক সাহিত্য থাকলেও কোনো সংগঠিত জ্ঞান চর্চা বা সভ্যতার বিকাশ ছিল না। শুধু আরব উপদ্বীপ নয়, পৃথিবীর বৃহৎ সাম্রাজ্যগুলিও তখন অশান্তিতে নিমজ্জিত। পশ্চিমে ছিল বাইজেন্টাইন বা রোমান সাম্রাজ্য, আর পূর্বে সাসানীয় পারস্য সাম্রাজ্য। এই দুই শক্তি একে অপরের সঙ্গে লাগাতার যুদ্ধে লিপ্ত ছিল। একদিকে ভারী কর আর দমননীতি, অন্যদিকে যুদ্ধ ও দুর্ভিক্ষ। এর মধ্যে সাধারণ মানুষ ছিল শোষিত ও পিষ্ট। দাস প্রথা ছিল সর্বত্র। দুর্বল মানুষ ছিল শক্তিশালীর করুণার উপর নির্ভরশীল। সার কথা, পৃথিবী তখন এমন এক ভয়ঙ্কর অন্ধকারে নিমজ্জিত ছিল যেখানে ন্যায় বিচার, সমতা বা মানবতার কোনো স্থান ছিল না। ঠিক এই অবস্থাতেই আল্লাহ দুনিয়ায় পাঠালেন শেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি হয়ে উঠলেন অন্ধকারে আলোর প্রদীপ। পৃথিবীর সেই ভয়াবহ অন্ধকার সময়ে যখন মানব জাতি দিশেহারা হয়ে পড়েছিল, তখন মক্কার কুরাইশ গোত্রে জন্ম নিলেন এক শিশু, যিনি পরবর্তীতে হয়ে উঠবেন আল্লাহর শেষ রাসূল, বিশ্ব মানবতার মুক্তির দূত। সততা, বিশ্বস্ততা আর সৎ আচরণের কারণে সবাই তাকে চিনত আল আমিন নামে, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি। এমনকি শত্রুরাও তার হাতে আমানত জমা রাখতে দ্বিধা করত না। ৪০ বছর বয়সে যখন তিনি হীরা গুহায় নির্জনে ধ্যানমগ্ন ছিলেন, তখন তার উপর নাজিল হলো প্রথম ওহী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই এক আয়াতের মাধ্যমেই মানব সভ্যতার নতুন ইতিহাস শুরু হলো। যখন দুনিয়া অজ্ঞতার অন্ধকারে ডুবেছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন জ্ঞান অর্জনের দিকে, আল্লাহর একত্বের দিকে, আর মিথ্যা দেবতার দাসত্ব থেকে মুক্তির দিকে। তিনি ঘোষণা করলেন মানুষ সবাই সমান, কারো শ্রেষ্ঠত্ব বংশ বা সম্পদে নয়, বরং তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতিতেই মর্যাদা নির্ধারিত হয়। তিনি নারীর সম্মান ফিরিয়ে দিলেন, কন্যা শিশুকে হত্যা কঠোরভাবে নিষিদ্ধ করলেন, দুর্বল, গরিব ও দাসদের অধিকার প্রতিষ্ঠা করলেন, আর সমাজে ন্যায়, ভ্রাতৃত্ব ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যেন অন্ধকার রাত্রিতে প্রভাতের সূর্যের মতো ছিল। তার মাধ্যমে পৃথিবী পেল সেই আলো যা মানুষকে দিশা দেখালো সত্য, ন্যায় ও মুক্তির পথে। দাওয়াতের বিস্তার ও সাহাবাদের আত্মত্যাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুরুতে ছিল কঠিনতম পরীক্ষার ভেতর দিয়ে।
মক্কার কুরাইশ নেতারা তার বিরোধিতা করল, তাকে বিদ্রূপ করল, শারীরিকভাবে আঘাত করল, এমনকি হত্যার ষড়যন্ত্র করল। কিন্তু তিনি কখনো দমে যাননি। সাহাবা কেরামরা তার পাশে দাঁড়িয়ে অকল্পনীয় ত্যাগ স্বীকার করেছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির গরম বাড়িতে টেনে নেওয়া হয়েছে, কিন্তু তার জিহ্বা থেকে উচ্চারিত হয়েছে আহাদ আহাদ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণের অপরাধে শহীদ হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ ব্যয় করেছেন নবীর দাওয়াতের জন্য। এই ত্যাগ তিতিক্ষার ফলেই মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হলো, আর সেখান থেকে পুরো আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ল। কয়েক দশকের মধ্যে ইসলাম পৌঁছে গেল আফ্রিকা, ইউরোপ আর এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল সময়ের তুলনায় অসাধারণ, অগ্রসর ও যুগান্তকারী। তখনকার পৃথিবীতে জ্ঞান চর্চার কোনো সংগঠিত ধারা ছিল না, বরং মানুষ গর্ব করত অজ্ঞতায়, কুসংস্কারে আর অমানবিকতায়। সেই প্রেক্ষাপটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর জন্য ফরজ। এটি ছিল মানব সভ্যতার ইতিহাসে এক বৈপ্লবিক ঘোষণা, কারণ জ্ঞান ছাড়া সভ্যতা এগোয় না। আর তার এই আহ্বানই পরবর্তীকালের বিজ্ঞানের অগ্রযাত্রাকে অনুপ্রাণিত করেছে। কোরআনুল কারীম যা তার উপর নাজিল হয়েছিল তাতে এমন সব সত্য নিহিত আছে যা আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে অনেক পরে। উদাহরণস্বরূপ আল্লাহ বলেন, আসমান ও জমিন একসাথে ছিল, পরে আমি তাদের পৃথক করেছি। এটি আজকের বিগ ব্যাং তত্ত্বের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আবার বলা হয়েছে, আমি সব জীবন্ত জিনিসকে পানির দ্বারা সৃষ্টি করেছি। জীববিজ্ঞানের মূলনীতি বলছে, জীবনের উৎপত্তি ও ধারাবাহিকতা পানির উপরে নির্ভরশীল। কোরআনে ভ্রূণের ধাপে ধাপে গঠনের যে বর্ণনা দেওয়া হয়েছে তা আধুনিক এমব্রায়োলজির বিস্ময়কর সত্য। এছাড়া আল্লাহ বলেন, আমি আকাশকে ক্রমশ প্রসারিত করছি। আধুনিক কসমোলজি বলছে মহাবিশ্ব আসলেই এখনো প্রসারিত হচ্ছে। এইসব উদাহরণ স্পষ্ট করে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কেবল আধ্যাত্মিক উন্নতির জন্য ছিল না, বরং জ্ঞান, বিজ্ঞান ও মানব সভ্যতার অগ্রগতির জন্য প্রেরণাদায়ক। তার আগমন মানুষকে শুধু আল্লাহর দিকে ফিরিয়ে আনেনি, বরং জ্ঞান চর্চা, অনুসন্ধান আর গবেষণা পথে উৎসাহিত করেছে। ইসলামের সামাজিক সংস্কার এর শিক্ষা শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তিনি সমাজের প্রতিটি ক্ষেত্রে সংস্কার এনেছিলেন। দাসদের মুক্তি, নারীর অধিকার, এতিমদের যত্ন, প্রতিবেশীর হক সবকিছুই তার শিক্ষায় অন্তর্ভুক্ত। তিনি বলেছিলেন, সর্বোত্তম মানুষ সেই যে মানুষের উপকারে আসে। তার এই নীতি সামাজিক সম্পর্ককে দৃঢ় করেছে। মদ, জুয়া, সুদ, ব্যভিচার এসব মূলে উপড়ে ফেলা হয়েছিল। এর ফলে সমাজে শান্তি, আস্থা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল। পৃথিবীর পরিবর্তন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মানব সভ্যতাকে এক অভূতপূর্ব রূপান্তর এনে দিয়েছিল। যে সমাজ এক সময় অজ্ঞতা, গোত্রীয় সংঘাত আর মূর্তি পূজায় নিমজ্জিত ছিল, তা খুব অল্প সময়ের মধ্যেই আলোর পথে যাত্রা শুরু করলো। আরব উপদ্বীপ থেকে ইসলামের আলো ছড়িয়ে পড়ল দূর দূরান্তে, প্রথমে পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যে, পরে উত্তর আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে। ইসলামের অনুপ্রেরণায় জ্ঞান ও বিজ্ঞানের এক সুবর্ণ অধ্যায় শুরু হলো। বাগদাদের বাইতুল হিকমা হয়ে উঠল পৃথিবীর অন্যতম বৃহৎ জ্ঞানের মহাকেন্দ্র। এখানে চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, গণিত, রসায়ন ও দর্শনের উপর গবেষণা চলত। অগণিত গ্রিক ও রোমান গ্রন্থ আরবি ভাষায় অনুদিত হলো, যা পরবর্তীতে ইউরোপে নতুন জাগরণের পথ খুলে দিল। অন্যদিকে আন্দালুসের কার্ডোবা বিশ্ববিদ্যালয় আলোকিত করল ইউরোপকে। যখন ইউরোপ ছিল মধ্যযুগের অন্ধকারে নিমজ্জিত, তখন মুসলিম বিদ্বানরা আলোকিত করেছিলেন পুরো বিশ্বকে। ইবনে সিনা চিকিৎসা শাস্ত্রে, ইবনে হাইসাম অপটিক্সে, আল খারিজমি গণিতে, আল বিরুনি ভূগোলে, এভাবে অসংখ্য বিজ্ঞানী মানব জাতিকে জ্ঞানের আলো উপহার দিয়েছেন। মুসলিম সভ্যতার এই অবদানেই ইউরোপের অন্ধকার যুগ ভেদ করে শুরু হলো রেনেসাঁ বা নবজাগরণ। আধুনিক বিজ্ঞানের শেকড় খুঁজে পাওয়া যায় সেই ইসলামী সভ্যতায়, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার ভিত্তিতে দাঁড়িয়েছিল। ভাবা যায়, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে না আসতেন, তবে হয়তো দুনিয়া আজও অজ্ঞতা, কুসংস্কার ও অবিচারের অন্ধকারে নিমজ্জিত থাকত। তার শিক্ষা ও দাওয়াতি পৃথিবীতে এনেছিল ন্যায়, জ্ঞান, ভ্রাতৃত্ব আর সভ্যতার আলো। একবার গভীরভাবে কল্পনা করুন, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন না করতেন, তবে আজকের দুনিয়ার চিত্র কতটা ভিন্ন হতো। মানব সভ্যতা হয়তো সেই অন্ধকার যুগে আটকে থাকতো, যেখানে অমানবিকতা, অবিচার আর কুসংস্কার ছিল জীবনের নিয়ম। নারীরা হয়তো আজও সমাজে পণ্য হিসেবে বিবেচিত হতো, তাদের কোনো অধিকার থাকতো না। কন্যা শিশুর জন্মকে অভিশাপ মনে করা হতো, আর নির্দ্বিধায় তাদের মাটির নিচে কবর দেওয়া হতো। মানুষ হয়তো এখনো কাঠ পাথরের মূর্তির সামনে নতজানু হয়ে থাকতো,
ভাগ্য নির্ধারণের আশা রাখত নিজের বানানো দেবতার কাছে। সত্যিকার এক আল্লাহর উপাসনা, তাওহীদের মহান দাওয়াত, এ সবই হয়তো আমাদের কাছে অজানাই থেকে যেত। অন্যদিকে জ্ঞান ও বিজ্ঞানের যে সোনালী ধারা আমরা ইতিহাসে দেখি, বাগদাদের বাইতুল হিকমা, আন্দালুসের কার্ডোবা, মুসলিম বিজ্ঞানীদের অগণিত অবদান, এ সবই হয়তো পৃথিবীতে আসত না। মানব সভ্যতা হয়তো অজ্ঞতার অন্ধকারে ডুবে থাকত। বিজ্ঞান ও জ্ঞানের আলো হয়তো এত বিস্তৃত হতো না। সবচেয়ে বড় কথা, মানবতার মুক্তি, ন্যায় বিচার ও ভ্রাতৃত্বের যে শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছিলেন, তাছাড়া পৃথিবী হয়তো এক নিষ্ঠুর জঙ্গলে পরিণত হতো। শক্তিশালী দুর্বলকে পিষ্ট করত, শোষণ আর দাসত্বে হতো জীবনের নিয়ম। তাই সত্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর কথা চিন্তাও করা যায় না। তার আগমন ছিল মানবতার ইতিহাসের সবচেয়ে বড় রহমত, যা পৃথিবীকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে এনেছে। আধুনিক বিশ্বে তার শিক্ষার প্রভাব, এর শিক্ষা সমানভাবে প্রাসঙ্গিক। জাতিসংঘের মানবাধিকার সনদ থেকে শুরু করে আধুনিক আইনি ব্যবস্থা, সবকিছুতেই আমরা তার শিক্ষার প্রতিফলন দেখতে পাই। যদি আমরা তার শিক্ষা অনুসরণ করি, তবে জাগতিক বৈষম্য, দারিদ্র্য, যুদ্ধ আর অন্যায় কমে আসতে পারে। আজ যখন বিশ্ব অস্থিরতা ও সংঘাতে জর্জরিত, তখন তার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, তোমরা সবাই একে অপরের ভাই। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর ইতিহাস কেমন হতো তা কল্পনা করাটাই কষ্টকর। তিনি না এলে হয়তো মানব সভ্যতা আজও অজ্ঞতা, কুসংস্কার আর অবিচারের অন্ধকারেই নিমজ্জিত থাকত। কিন্তু তার আগমন মানবতার জন্য ছিল এক বিশাল রহমত। তিনি পৃথিবীতে এনেছেন মুক্তি, সভ্যতায় এনেছেন নতুন জীবন, আর মানুষের অন্তরে জাগ্রত করেছেন সত্য ও ন্যায়ের বাণী। তিনি ছিলেন আল্লাহর শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের শিখিয়েছেন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আর সব মানুষ সমান। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন সত্যের জন্য দাঁড়াতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে এবং জ্ঞানের আলোকে পথ চলতে। তার শিক্ষা শুধু অতীতের ইতিহাস নয়, বরং আজও আমাদের জন্য পথ প্রদর্শক। জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত ও সামাজিক প্রতিটি দিকেই তার আদর্শ আমাদের আলোর দিশা দেখায়। তাই আসুন আমরা তার শিক্ষা অনুসরণ করি, মানবতার কল্যাণে কাজ করি, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করি। আপনারা ছিলেন ইসলাম অ্যান্ড লাইফের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের তৌফিক দান করুন। আমিন। দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন। ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন। ইসলাম অ্যান্ড লাইফ, ultimate path of light.